আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমাদের সিরাতুন নবী ধারাবাহিক আলোচনার যে পর্যায়ে আছি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ব্যক্তি জীবনকে পরিবর্তন করে সমাজ জীবনেরও পরিবর্তন করেছেন, এবং ব্যক্তির পরিবর্তন না হলে সমাজের পরিবর্তনের কোনো আশা করা যায় না। ব্যক্তির পরিবর্তন শুরু হয়ে যাবে ব্যক্তিকে আল্লাহ তাআলা তার সৃষ্টিকর্তা, তার যিনি খালেক আছেন সেই খালেকের কাছে নিয়ে আসা, যিনি রাজেক, যিনি রিজিক দাতা, যিনি জীবন মৃত্যু সব কিছু যিনি যার হাতে, তার সঙ্গে সম্পর্ক সৃষ্টি করা। ঈমানের মাধ্যমে, তাওহীদের মাধ্যমে এই সম্পর্কের সূচনা হয় এবং আল্লাহ তাআলার যাবতীয় হুকুম আহকাম পালনের মাধ্যমে মানুষ তার জিন্দেগির মূল কাজ সম্পন্ন করে দুনিয়াতে সুখ শান্তি, আল্লাহর নিয়ামত যতটুকুন পাওয়ার কিসমতে আছে সে তা পাওয়ার চেষ্টা করে, আর বাকি তার মূল টার্গেট থাকে সে তার মৃত্যুর পরে তার যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে। এই যে একটা মানুষের জীবনে ঢুকিয়ে দেওয়া, এটা যদি ভালো করে ঢুকে তাহলে একজন মানুষের দুনিয়ার জীবনের সমস্যাগুলো কিন্তু অনেক হালকা হয়ে যাবে। সমস্যা অনেক বড় হয়ে গেল তার কাছে মনে হবে যে কিছু না, দুনিয়াটাতে এত বড় কোনো ম্যাটার না, আমার আল্লাহ তাআলা আমার উপরে খুশি আছেন কিনা। ওইটার দিকে যখন মন চলে যায়, দুনিয়ায় অনেক লোক আপনাকে এত কষ্ট দিয়েছে, এগুলো আপনার কাছে একদম হালকা মনে হয়ে যাবে, এগুলো আপনাকে এত দংশন করবে না, কারণ আপনি জানেন যে এগুলো আপনার জন্য, এগুলোর মধ্যে আপনার জন্য ক্ষতি নেই, বরং তো লাভ আছে। আল্লাহ মাফ করুক, আমরা চাই না আমাদের ক্ষতি হোক দুনিয়াতেও, কিন্তু যদি আপনি এরকম পর্যায়ে পৌঁছে যান, আপনার ঈমান আপনাকে ডুবাই দেবে না, ঈমান আপনাকে উদ্ধার করবে সেই বিপদ থেকেও। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের দিকে ডেকেছেন, যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আলা লাহুল খালকু ওয়া লাহুল আমর। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আপনি বলেন তাদেরকে, সৃষ্টি যদি আল্লাহর জন্য, আল্লাহর কাজ হয়, তাহলে হুকুম দেওয়ার মালিক কার ইবাদত করবে, কার ইবাদত করবে না, কোনটা হালাল কোনটা হারাম, জীবনের পথের দিশা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ, যিনি সৃষ্টিকর্তা, তাঁরই কাজ। আল্লাহ লাহুল খালকু ওয়া লাহুল আমর। সে আল্লাহ তাআলার পরিচয়, সে আল্লাহকে চিনতে পারা, তার প্রতি ঈমান আনা দিয়ে এই তাওহীদের কাজ শুরু হয়ে যায়। উনি যখন এসেছিলেন তখন মক্কা এবং আরব দেশে তাওহীদের পরিবর্তে ছিল কি? শিরক। মানুষের মধ্যে আসলে আল্লাহ তাআলা কারো ইবাদত করা, কাউকে মানা এবং কার প্রতি ঈমান থাকা, এটা একটা স্বভাবজাত, ফিতরাতান। মানুষকে আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে সৃষ্টি করেছেন, তার বিপদ আপদ সুখ দুঃখে কারো একজনের কাছে তার মনের কথা বলা লাগবে। যতই সুখে থাকুক, একটা সময় আসবে, একসময় মুশকিলে পড়ে গেছি, কার কাছে দোয়া করব? তো এটা যেখানে তৌহিদ নাই, আরব দেশে যখন তৌহিদ ছিল না, এক আল্লাহর পরিবর্তে বিভিন্ন মাবুদ জোগাড় করছে, তারা বিভিন্ন মাবুদের কাছে যেত। এবং কিভাবে আরব সমাজে মাবুদটাকে তিনি পার করলেন এবং সাহাবায়ে কেরামকে তিনি সেই তাওহীদের দিকে নিয়ে আসলেন। এই জন্য ইসলামী সমাজ পরিবর্তনের জন্যে, ইসলামী সমাজ সৃষ্টি করার জন্যে মানুষকে আগে পূর্ণাঙ্গ তৌহীদের মধ্যে আত্মসমর্পণ করতে হবে, শিরক থেকে সরে আসতে হবে, এক আল্লাহর সঙ্গে সম্পর্ক ঈমানের মজবুত করতে হবে। আরব দেশে এই যারা শিরকের এত পাগল ছিল, তাদেরকে এত মূর্তি থেকে কিভাবে আল্লাহ তাআলা সরিয়ে নিয়ে আসলেন, তার মধ্যে একটি ঘটনা আপনারা শুনেছেন হয়তো আগে সিরাতের আলোচনায়। আমাদের কাছে আবার একটু এটা আনতে হচ্ছে, যাতে করে আমাদের এই দ্বিতীয় সিরিজের মধ্যে সেটা যেন আর একটু রিভিশন হয়ে যায়। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু
তিনি ছিলেন বনি সালামা, মদিনার অন্যতম প্রভাবশালী গোত্র বনি সালামা। এই বনি সালামার তিনি ছিলেন লিডার, এবং ওনার ছিল একটা সুন্দর করে কাঠের বানানো একটা মাবুদ, একটা মূর্তি। এটার তিনি খুব বেশি ভক্তি করতেন, এটাকে এত যত্ন করে রাখতেন, এবং ছোট মূর্তির ঘরে তাকে সেখানে নিয়ে তিনি তার কাছে কত চাইতেন, কত প্রশংসা করতেন। তো ওনার ছেলে মুআদ, তিনি ইসলাম কবুল করে ফেলেছেন ইতিমধ্যে। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন, কিন্তু এই ওনার বাবা তিনি আমর ইবনে জামুহ, তিনি ইসলাম কবুল করেননি, তিনি ওই তার মাবুদের পিছনে আছেন। তো ওনার ছেলে মুআদ আর মুআদ ইবনে জাবাল, আরেক মুআদ, দুই মুআজ একটু জওয়ান মানুষ, দুজনে ইসলাম কবুল করেছেন। আর ওনার ছেলে মুআজ, এই মুআজ ইবনে জাবালের সঙ্গে পরামর্শ করলেন কি করা যায়, আমার বাবাটাকে তো তাওহীদের দিকে আনতে পারছি না, এত তার মূর্তির প্রতি আকর্ষণ। তো এখন ওনারা কি করলো যে ওনাকে একটু মূর্তিটা যে কোনো ক্ষমতা নাই এটা একটু দেখাতে হবে ওনাকে। কেমনি দেখাবো? বুদ্ধি করলেন যে রাত্রে বেলা ওনারা দুইজনে মিলে মূর্তিটাকে বের করে এনে একেবারে যেখানে ময়লা আবর্জনা টয়লেট জাতীয় কিছু আছে ওইখানে নিয়ে এটারে একেবারে নাকানি চুবানি খাওয়াই ডুবাইয়া আসলেন। তো সকালবেলা গেছে একটু মূর্তির কাছে ইবাদত করতে, দেখে যে মূর্তি নাই। তো ওয়াইলাকুম মান আদা আলা ইলাহান হাদিহিল লাইলা, যে আমার তোমাদের ধ্বংস হোক, আমার মাবুদকে নিয়ে গেছ, কোথায় নিলে আমার মাবুদ? খুঁজতে 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 তারপরে পেল যে ওই ময়লার জায়গায় তাকে ডুবাই রেখে আসছে। তখন বহুত কষ্ট করে উদ্ধার করছে মাবুদকে, বের করে এনে ভালো করে গোসল টোসল করে একে সমস্ত ময়লা দূর করে দিয়ে তাকে সুন্দর মানে একটা আতর টাতর লাগিয়ে দিয়ে দুর্গন্ধ যাতে দূর হয়, আবার জায়গা মতো বসালো আর বললো আমা আল্লাহ আলামু মান ফাআলা বিকা হাযা লা উখজিয়ান্না, আমি যদি জানতে পারি তোমাকে এরকম অপমান কে করেছে আমি তার অ্যাকশন নেব। মাহবুদকে সান্ত্বনা দিয়ে আসলো আর কি। তারপর যাই মাহবুদ থাকলো। তো ওনারা দেখলেন যে বাবা আবার তো এটা নিয়ে আসছে। তো পরের দিন রাত্রে ওনারা আবার একই কাজ করলেন, একদম এরকম ময়লার জায়গা নিয়ে আবার ডুবাই আসলেন। সুশের বাচ্চারা খুঁজে খুঁজে করে আবার এই কাজ হয়েছে, গেল ওখানে গিয়ে দেখে যে মাহবুদের দুরবস্থা। তো উদ্ধার করে নিয়ে আসলো, আবার ভালো করে গোসল টোসল দেওয়া হয়, পাক সাফ করে টরে সুগন্ধ লাগিয়ে রেখে আবার বসালো। তো এখন দ্বিতীয় দিনে এই কাজ করে শেষ পর্যন্ত চিন্তা করলো যে আজকে মাহবুদকে এইভাবে ছেড়ে দেওয়া যায় না। তো একটা ধারালো তরবারি এনে মাহবুদের গলায় লটকাই দিল আর বলে গেল যদি কেউ তোমাকে আঘাত করতে আসে, তোমাকে এরকম অপমান করতে আসে, তরবারি দিয়ে একদম কল্লা ফেলে দিবা, যাও। এই দায়িত্ব দিয়ে এখন চলে গেলেন তিনি। তো ওনারা দুইজনে এসে আবার একই কাজ করলেন। এরপরে শেষ পর্যন্ত তৃতীয় দিনে যখন তারা আসলে নিয়ে এবার চিন্তা করলেন যে মাহবুদে যে কোনো ক্ষমতা নাই, আর একটু দেখাইতে হবে বাবাকে, এটা যথেষ্ট হয় নাই। এবার কি করলো, ওখান থেকে এনে তাকে একটা কুকুরের সাথে গলায় লটকাইয়া মাহবুদের কুকুর, পচা মরা কুকুরের লাশ একটা জোগাড় করে নিয়ে আসলো, এটার সঙ্গে বেঁধে তারপরে এটারে ওই একদম এমন একটা মানে কি বলা যায় এটাকে, পরিত্যক্ত একটা কুয়া যেখানে সমস্ত ময়লা আবর্জনা ফেলে মানুষ, ওইখানে নিয়ে ফেলে আসলো। এখন আমার জামা খুঁজতে খুঁজতে কোথায় না পেয়ে ওখানে একটু ঢু মারলো, দেখা যায় ওখানে তো দেখা যায় তরবারিও আছে, আর ওই মরা কুকুর, পচা কুকুরের লাশের সঙ্গে একসঙ্গে মাহবুদের ওখানে রেখে আসছে। এখন যখন সে ওখান থেকে বের করলো তখন সে চিন্তা করলো যে এখানে তুমি মাহবুদ যদি হও তো তোমার এই দুরবস্থা কেন? মনের ভিতরে তার অনেক কোশ্চেন চলে আসলো।
এরপরে ওখানে যখন তারা ছিল, কিছু লোকজন আগে থেকে ওরা ঠিক করলো যে আমার বাবাকে আপনারা একটু বলেন, উনি যে এই মাহবুদের পিছনে আছে, মাহবুদের ঘটনা কি। মাহবুদ তো তরবারি দিয়ে আসলে তাও নিজের আত্মরক্ষা করতে পারলো না তরবারি দিয়ে, সেই মাহবুদ বাবাকে কোন উপকার করবে, কোন ক্ষতির থেকে বাঁচাবে। এগুলো বলার পরে শেষ পর্যন্ত তিনি কনভিন্স হলেন যে না, তোমার কোনো ক্ষমতা নেই, বুঝতে পারছি, আমি ভুলের মধ্যে ছিলাম, তুমি আমাকে ধোঁকা দিয়েছো। তারপরে তিনি ইসলাম কবুল করলেন। তো আরব সমাজের লোকগুলোকে তিনি এইভাবেই সাহাবাদেরকে তৈরি করেছেন, তারাও এইভাবে দাওয়াতি কাজ করে করে কেউ নিজের পিতাকেও তাওহীদের দিকে নিয়ে আসলেন। আমাদের সমাজে আছে অনেক যুবকরা মাশাআল্লাহ বুঝতে পেরেছে যে বিভিন্ন জায়গায় শিরকের আড্ডা মুসলমানদের সমাজে অন্য তরিকায় বসানো আছে কিনা। পয়সা করি মালামাত নেওয়ার বহুত ব্যবস্থা আছে, বিভিন্ন জায়গায় মাজার নামে অনেক কিছু করে মস্তানদের আড্ডা বসে আছে। এখন দেখা গেল যে মুরব্বী বহুত আগে থেকে ওগুলোর সঙ্গে বিপদ আপদে সেখানেই হাজির, কিন্তু তার ছেলেকে আল্লাহ বুঝ দিয়েছে, তিনি ইসলামের দিকে চলে এসেছে। তো এইভাবে ওই আরব সমাজে তাই ছিল। আলহামদুলিল্লাহ আমাদের এখনো দেখা যায় যে ইসলামকে কবুল করার দিক থেকে কোনো দিক থেকে দেখা যায় বুঝাইলে ইয়াংদের মধ্যে তাড়াতাড়ি বুঝ চলে আসতেছে, কিন্তু যারা একেবারেই শিরকের মধ্যে তথাকথিত মুসলিমরা ওগুলোর মধ্যে ঢুকছে, আপনি তাদেরকে সহজে আনতে পারছেন না। সাংঘাতিক এটার এই যে শিরকের প্রতি তার এমন আসক্তি সৃষ্টি হয়ে গেছে, এত তাওহীদ থেকে সে বঞ্চিত হয়ে গেল। তো মূল কথা হচ্ছে যে এই যে তাওহীদের লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা অত্যন্ত ছোট, কিন্তু এই কথাটা হচ্ছে গোটা দ্বীনের মূল ভিত্তি। ইসলামের মূল ভিত্তিটা হচ্ছে এই তাওহীদ। এবং তাওহীদ কিভাবে শুরু হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আগে নাই কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া। আপনি যদি তর্জমা করেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা ঠিক আছে, কিন্তু একটা সরাসরি আসল তর্জমা হয় না। আরবি স্টাইলে এটা নয়, আরবি স্টাইলে কি কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া। তো আগে হলো নফি, পরে হলো ইসবাত। আগে হলো সব মাবুদকে অস্বীকার করা, তারপরে হলো আল্লাহ তাআলাকে একমাত্র মাবুদের জায়গায় রাখা। কারণ পৃথিবীতে অনেক মাবুদ জায়গা দখল করে বসে আছে। এই জন্য আল্লাহ তাআলা কালিমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সো এই তাওহীদটা হচ্ছে সবচেয়ে জরুরি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদের মূলটা যদি কারো ভিতরে ঢুকানো যায়, তার ভিতরে ইসলামের আসল বুঝ, আসল সমাজ চলে আসবে। তাওহীদ নাই, এখন অনেক আমল আছে, রোজাও করে, নামাজও করে, হজও করে, কিন্তু তাওহীদ নাই, শিরকের মধ্যে আছে। এখন সে মনে করে আল্লাহও আছে, আল্লাহ ছাড়া অন্য কিছু আছে, লা ইলাহা তো হলো না। তো এই কথাটা আরবদের মধ্যেও তাই ছিল। তারাও কিন্তু আল্লাহকে স্বীকার করতো। আমরা শুনে আসছি তাফসীর এবং সব জায়গায় যে তারা বলতো না যে আল্লাহ নাই, তারা বলতো আল্লাহ আছেন, কিন্তু অনেক মাবুদও আছে। এটাই হলো মূল সমস্যা। এখন আমাদের এই মুসলিম সমাজের মধ্যে অনেকের কাছে আল্লাহ তো আসেনি, কিন্তু অনেক জায়গায় আছে আমাদের নিয়ত পুরা হওয়ার জন্যে, আমাদের মাকসুদ হাসিলের জন্যে আমাদের অমুক জায়গায় অমুক মাজারে কি করতে হবে, মানত করতে হবে, এবং সেই কলসিতে টাকা ঢালতে হবে, সেই ওরসে যেতে হবে, সেখান থেকে তবারক আনতে হবে, তাদের উসিলে আমাদের অনেক কিছু দুনিয়া আখিরাতে ঠিকঠাক হয়ে যাবে। তাহলে আরবদের কিছু জিনিস আমাদের এই মুসলিম সমাজে ঢুকে গেল, এই মুশরিকদের শিরক। তো এই আবু তালেব তো এই কারণেই মিস করলেন। আবু তালেব কাহিনী আমরা শুনেছি, যখন এসেছিল মৃত্যুর সময় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, ইয়াম কালিমাতুন ওয়াহাজু বিহা ইনদাল্লাহ, যে আপনি একটি কথাই শুধু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর কাছে বাকিটা আপনার সঙ্গে বোঝাপড়া করব। আশা করি এই কথা বলে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আপনার কোনো চিন্তা নেই, পরকাল একদম ক্লিয়ার, আমি সুপারিশ করতে পারবো আল্লাহর কাছে। তিনি পজিটিভলি চিন্তা করছিলেন। তখন ওনার সঙ্গেই যারা ছিল, তো যখন বললেন মা হিয়া কালিমা, একটা কালিমা বললেই হয়ে যাবে শুধু মোহাম্মদ, এক কালিমা বলে ফেললে অসুবিধা কি? সেটা কি বলবো বলো মোহাম্মদ? বলবেন যে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই কথাটা বললেই হয়ে যাবে। তিনি চিন্তা করতেছেন বলবেন, কিন্তু পাশে ওরা কি বললো, আজআল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা, কি বলে আবু তালেব আপনার ভাতিজা,
এত মাহবুদ আমাদের মক্কার মধ্যে কত যত্ন করে সেই যুগ যুগ ধরে আছে, সবগুলো সব বাতিল, শুধু এক আল্লাহ, এটা কি বলে? এটা কি মানতে পারেন আপনি? তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছিলেন সূরা সদের মধ্যে আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, সদ আল কুরআন যিকর। হ্যাঁ, এই থেকে শুরু করে অনেক কথাবার্তা আছে এবং অন্যান্য আয়াতও আছে। আজআল আলিহাতা ইলাহা ওয়াহিদা, আল্লাহ তাআলা বলেন তারা বলল যে সব মাবুদ বাদ দিয়ে মাত্র একজন মাবুদ, আর কোনো মাবুদ নাই। ইন্না হাযা লাশাইউন উজাব, তারা বলে এটা খুবই আশ্চর্য কথা, এটা অবিশ্বাস্য কথা, এটা অ্যাকসেপ্ট করা যায় না। শেষ পর্যন্ত তিনি এখন বললেন কি যে আমি দানি আমুতু আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের মধ্যেই থাকি, ওইটা নিয়েই মরি, মুহাম্মদ আমাকে ছেড়ে দাও। তিনবার তিনি আপিল করলেন, তিনবার তিনি চিন্তা করছিলেন, কিন্তু আবু জাহল আবু লাহাব পাশে, তারা বলল আপনি কি করেন এটা, তাকে বঞ্চিত করে দিল। তিনি বলেন থাক, আমার সঙ্গী সাথীরা নাকচ করি না, আমি আর এটা বলি না মুহাম্মদ, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই মৃত্যুবরণ করি। হারিয়ে ফেললো, এত শেষ সুযোগটা হারিয়ে ফেললো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেলেন, কিন্তু তিনি বললেন কি আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ তাআলার কাছে তিনি বললেন আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনহু, আমি তারপরে আল্লাহ যদি আমাকে নিষেধ না করেন, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবো যেন আল্লাহ আপনাকে মাফ করে দেন। তখনও আয়াত নাজিল হয় নাই যে মুশরিক কাফেরের জন্য দোয়া করা যায় না। তো তিনি যখন এই কথা বলেছিলেন, তখন আল্লাহ তাআলা নাজিল করলেন কি, মা কানা লিন-নাবী ওয়াল্লাযীনা আমানু, নবী এবং যারা ঈমানদার তাদের জন্য কখনোই সমীচীন নয়, কখনোই জায়েজ নেই, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা, মুশরিকদের জন্য তারা ইস্তেগফার করা, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া তাদের জন্য জায়েজ নেই। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে তারা কুফরির হালাতে, শিরকের হালাতে মৃত্যুবরণ করলো এবং তারা জাহান্নামী হবে, তাদের জন্য দোয়া করা জায়েজ নেই। এবং পরে আল্লাহ তাআলা আরেকটি আয়াত নাজিল করলেন সূরা কাসাসের 56 নম্বর আয়াতে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যে চাইলেই যাকেই পছন্দ করেন, খুব চান, তাকেই আপনি হেদায়েত দিতে পারবেন না। সে আল্লাহর কাছে এসে হেদায়েত চাইতে হবে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত না দিলে আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। তো এই যে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তাওহীদের কথা, এই কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ এখন আমাদের সমাজের অনেকেই বলে, যারা মাজার পূজা করে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আপত্তি আছে বলে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে, ইমানের মধ্যে কি যে এই মাজারের অনেক ক্ষমতা আছে, অনেক শ্রদ্ধা করতে হবে, এখানে মানত মানতে হবে, এখানে করলে এই ফায়দা হয়, তাহলে হলো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তাওহীদের হাকিকত নিয়ে পাঠিয়েছেন, যে মানুষ মুখে বলে, হাকিকতে তাওহীদ থাকতে হবে, ব্যক্তিগত জীবনে, নিজের ঈমান আমলে, কথার মধ্যে, বিশ্বাসের মধ্যে, আমলের মধ্যে, সব জায়গায় যেন তাওহীদ থাকে। এটা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সকল জায়গায় এই তাওহীদের ভিত্তিতে চলতে হবে। তাহলেই একমাত্র মানুষ তাদের মধ্যে সঠিক আকীদা, সঠিক চিন্তা, আল্লাহ তাআলা সম্পর্কে সঠিক সম্পর্ক তার সঙ্গে কায়েম হবে। তা না হলে আল্লাহ তাআলাকে মানলো আর অন্যদিকেও চলে গেল, এরকম জোড়াতালি, কম্প্রোমাইজ, আল্লাহ তাআলা এই জন্য শরীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ বলেছেন আনা আগনা শুরাকা, আমি কোনো শরীকের অংশীদারিত্ব দেব না, একটুও দেব না, আমাকে কেউ পার্টনার করো না। যে শরীক বানালো আমি তার এই অর্ধেক নেব না, আমাকে পুরোটা দিতে হবে, পার্টনারশিপ আমার সঙ্গে চলবে না, সব তোমার পার্টনারদেরকে দিয়ে দাও। ওকে, তাহলে মুসলিমরা এইভাবে তাদের আকীদাকে যতক্ষণ মজবুত না করবে ততক্ষণ পর্যন্ত তাদের জীবনে তাওহীদ আসবে না, তথাকথিত মুসলিম হবে, তাওহীদ পাওয়া যাবে না। এবং পৃথিবীর শতকরা 50% লোক কি সঠিক মতো তাওহীদের মধ্যে আছে মনে হয় আপনাদের? তারা মরছেন
আমরা কবর দিচ্ছি, জানাজা পড়াই, কিন্তু তাদের আকীদা বিশ্বাসে অনেক ক্ষেত্রেই চলাফেরায় কাজকর্মে তাওহীদ নেই, বরঞ্চ শিরক আছে। তো আল্লাহ তাআলা এই তাওহীদকে শুধু এই মাবুদ বলতে কি, ভালো মন্দ কোনো কিছুই কারো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শিখিয়েছেন উম্মতকে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বাস হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি এটা ভালো করে বুঝতে হবে, তাওহীদের তত্ত্ব কথা বুঝতে হবে। সেটা তিনি বুঝালেন আমাদের কাছে হাদিস আসলো ওনার কাছ থেকে, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কাছ থেকে। উনি বালক, ওনার চাচাতো ভাই, ছোট বয়সে অনেক ওনার থেকে ছোট, কারণ ওনার চাচা আর উনি তো সমবয়স্ক প্রায়, আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় কাছাকাছি। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ উনি অনেক ইয়াং, কিশোর, বালক, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি থাকতেন। অনেক জায়গায় তিনি ওনার উটের পিছনে, গাধার পিছনে উঠে ওনাকে নিয়ে যেতেন, অনেক তালিম দিতেন। ওনার তো ছেলে নাই, তো ছেলেকে যেভাবে থাকলে তালিম দিতেন, আব্দুল্লাহ বিন আব্বাসকে এরকম তালিম দিচ্ছেন। তিনি বলেন যে একদিন আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উটের পিছনে বসালেন, বসায় এক জায়গায় রওনা করে দিয়েছেন, আর আমাকে তিনি এখন ইলমের তালিম দিচ্ছেন, দিন শিখাচ্ছেন। তো বললেন আমাকে, আমি ওনার পিছনে, উনি সামনে উঠে আমরা যাচ্ছি, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, হে বৎস, হে যুবক ছেলে শোনো, আমি তোমাকে এখন কয়েকটি জরুরি কথা শিখাবো। তো শুধু ওনাকে শেখানোর উদ্দেশ্য, ওনার মাধ্যমে উম্মতকে শেখানোর উদ্দেশ্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে, অনেকগুলো হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পরে বলা যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কাছ থেকে আমাদের কাছে এসেছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে জমায়েত করেছেন পরে, ওনার মৃত্যুর পরে। তিনি বুঝতে পেরেছেন যিনি বালক হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে টার্গেট করে আলেম বানাচ্ছেন, উনি সেটা বুঝতে পেরেছেন। তিনি আমাদের কাছে একদম পুরো ঘটনা আমাদের জন্য রেখে গেছেন, কারণ কথা শুধু ওনাকে বলা হয় নাই, ওনার মাধ্যমে আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের খবর দিচ্ছেন এই সূরার মধ্যে। তাওহীদের ব্যক্তিগত এবং আমলি দিকটাকে তিনি তুলে ধরেছেন এখানে। কি বললেন? ইহফাযিল্লাহ ইয়াহফাযুক, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আল্লাহর হেফাজত করো মানে কি? আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর কথা মতো চলা, আল্লাহর নির্দেশগুলোকে মানা, এইগুলার হেফাজত করো। যা যা আল্লাহ তাআলা আমাদেরকে করতে বলেছেন এগুলোকে করো। দ্বীনের উপরে আমলের মধ্যে তুমি লেগে থাকো, কখনোই বরখেলাফ করো না। ইহফাযিল্লাহ তাজিদহু তুজাহাক, তারপরে বললেন তুমি যে আল্লাহকে হেফাজত করো, অর্থাৎ আল্লাহর হুকুমের হেফাজত করো, আল্লাহর দ্বীনের হেফাজত করো, তার হুকুমের উপরে চলো, তাহলে দেখবে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করছেন, আল্লাহ তাআলা তোমার দিকে আছেন। তাজিদহু তুজাহাক, তিনি তোমার দিকে আছেন, তোমার পাশে আছেন। তুমি ডাকলেই আল্লাহকে পেয়ে যাবা, যদি আল্লাহর সঙ্গে তোমার এই সম্পর্ক হয় যে আল্লাহর হুকুম আহকামকে তুমি ঠিক মতো মানো। তারপরে বললেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যদি কিছু চাইতে হয়, হাত পাততে হয়, কার কাছে হাত পাতবো? আল্লাহর কাছে। মাখলুকের কাছে হাত পেতে লাভ নাই, সৃষ্টির ক্ষমতা অত্যন্ত কম, থাকলে দিতে পারে আবার মানাও করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা দেওয়ার মালিক, তার কাছে তুমি চাও। ওয়াইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যদি সাহায্য পেতে চাও, বিপদ আপদে পড়ে গিয়েছ, সবার আগে সাহায্য কার কাছে চাও? আল্লাহর কাছে। এইটাই হচ্ছে তাওহীদ, সাহায্য সবার আগে আল্লাহর কাছে। ওয়ালাম আন্নাল উম্মাহ, তারপর আরো ভালো করে তাওহীদকে বুঝালেন যে সমস্ত মানব জাতি লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউক, সমস্ত মানব জাতি, গোটা দুনিয়ার গোষ্ঠী সবগুলা তোমার পক্ষে চলে আসে তোমাকে সাহায্য করতে, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে যদি সেটা লিখে না রাখেন, সাহায্য না করেন, তাহলে তারা সাহায্য করতে পারবে না। একজন মানুষ রুগী হয়ে গেছে, অনেক বড় লোক, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বিলিয়নের মালিক,
এখন সারা দুনিয়ার বাছাই করা ডাক্তার যদি সে নিয়ে আসে কয়েক লক্ষ কয়েক কোটি টাকা খরচ করে, এনে তাদেরকে দিয়ে মিটিং করালে, বোর্ড মিটিং করে দিলেই কি সে বেঁচে যাবে? তার মৌত থেকে তারা আটকাতে পারবে না। লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাল্লাহু লাক, তারা কোনো উপকারই করতে পারবে না তোমার, যদি না আল্লাহ তাআলা তোমার ভাগ্যে লিখে না রাখেন। হ্যাঁ, আল্লাহ কিসমতে লিখে রাখলে ডাক্তারের চিকিৎসা ধরবে, তুমি ভালো হয়ে যাবা। আর আল্লাহ তার পক্ষ থেকে যদি লেখা না হয়ে থাকে, আদার হয়ে থাকে, তাহলে তুমি ভালো হতে পারবে না, তোমার কেউ কোনো কল্যাণ দিতে পারবে না। ওয়ালা ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইক। আর সমস্ত দুনিয়ার মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, সবাই তোমার বিরুদ্ধে দল পাকিয়েছে ক্ষতিগ্রস্ত করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা যতটুকু লিখে দিয়েছেন ততটুকুনি ক্ষতিগ্রস্ত করতে পারবে। আর যেটা আল্লাহ লিখে দেননি, শত দুশ্মনী করলেও তোমাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এগুলো হলো তাওহীদের কথা। এই হলো আসল তাওহীদ, ইয়াকিন, ঈমান, ইয়াকিন আল্লাহর ক্ষমতার উপর, মানুষের ক্ষমতার উপরে নয়। সমস্ত কিছুর ফয়সালা আল্লাহ তাআলার হাতে। তারপরে তিনি বলেন রুফিআতিল আকলাম ও জাফফাতিস সুহুফ, যে কলমগুলো দিয়ে তাকদীর লেখা হয়ে যায় সবার, সেই কলমগুলোকে বহুত আগে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর আগে তাকদীর লেখার কাজ কমপ্লিট, বহু আগে লেখা হয়ে গেছে। কলমগুলোকেও সরিয়ে নেওয়া হয়েছে এবং তাকদীর লেখা আছে আল্লাহর কাছে। এবং আমাদের যেখানে যে কাগজে লেখা হয়েছে, এই কাগজগুলো কালি টালি শুকিয়ে বহুত আগেই শেষ হয়ে গেছে সব। তার মানে তাকদীরের ফয়সালা বহুত আগে চূড়ান্ত হয়ে গেছে। সেই তাকদীরের ফয়সালা কে করেছেন? আল্লাহ তাআলা। এই জন্য মানুষ তার জীবনে কিসমতে যা আছে চেষ্টা করবে সেগুলো পাওয়ার জন্যে, অসুবিধা থাকলে সেগুলো থেকে বাঁচার জন্যে, কিন্তু কিসমতের বাইরে যেতে পারবে না। তো সকল অবস্থায় মানুষ যেন আল্লাহর সঙ্গে সম্পর্কটা মজবুত থাকে। একজনের খবর যদি হয়ে যায় তার সাংঘাতিক অসুস্থতা দেখা দিয়েছে, এখন ডাক্তার যদি বলে যে আপনার তো চিকিৎসা নাই, তো এই খবরটা আল্লাহ তাআলা আমাদেরকে এরকম খবর থেকে হেফাজত করুন, কিন্তু একদিন তো জীবনে ঘটে যেতে পারে। এই কথা শোনার পরে একটা লোক যদি আল্লাহর প্রতি তার এই তাকদীরের ফয়সালাটা এমনভাবে থাকে যে আমার আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তিনি তা সবার জন্য একটা টাইম ঠিক করে দিয়েছেন, তো আমার আল্লাহ যদি এটা ফয়সালা করে থাকেন এটা তো আমাকে মানতে হবে। কথাটা সহজ না এইভাবে মেনে নেওয়া, ডাক্তারে বললো আর আমি একেবারে মেনে নিলাম, এত সহজ না। কিন্তু যদি আমাদেরকে আল্লাহ ঈমান দেন তো এটা তো মানতে হবে। তখন জিনিসটা ঈমান মজবুত থাকলে এই খবরটা কিছুটা হালকা লাগে, এত ঘাবড়িয়ে যায় না মানুষটা। আর যখন ঈমান একেবারে দুর্বল থাকে তখন এই খবর শুনলে কেমন লাগে? তার কাছে পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, তার হতাশা, তার যে কি কষ্ট শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন এই হালত থেকে। তো এই যে মানুষের অবস্থা, এটা আর থাকে না। ঈমান এমন জিনিস, এটাই হলো তাওহীদ। এটাই হলো তাওহীদ, যে আল্লাহর প্রতি সত্যিকার ঈমান এখানে আসে। সেই কথা আল্লাহ তাআলা সূরা রাদের 28 নম্বর আয়াতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ঈমানকে ঢুকিয়েছেন সাহাবীদের ভিতরে আল্লাহর কালাম অনুযায়ী। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা সত্যিকার ঈমান আনে এবং আল্লাহ তাআলাকে স্মরণ করলে তাদের দিলের মধ্যে ইতমিনান চলে আসে। আর মনে রেখো, একমাত্র আল্লাহকে ডাকলেই, আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকলেই, আল্লাহর সঙ্গে দোয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে সম্পর্ক ঠিকমতো জোরে রাখলে অন্তরের মধ্যে আল্লাহ তাআলা পেরেশানি দেবেন না, অন্তরের মধ্যে আল্লাহ তাআলা প্রশান্তি দান করবেন। এই ঈমান যদি ব্যক্তি জীবনে আসে, সেই ব্যক্তিগুলোকে নিয়ে সেই সমাজ, সেখানে ইসলামী সমাজ ঠিকমতো প্রতিষ্ঠা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার মুহাজিরদেরকে এই লেভেলে নিয়ে এসে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। রিজিকের ব্যাপারেও মানুষের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এগুলো তো সব উসিলা আমাদের করতে হবে, কিন্তু আসল রিজিকের ফয়সালা কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আমি সেই কথা আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আকাশে তোমাদের রিজিক,
আর যা তোমাদেরকে বলা হয়, ওয়াদা করা হয়, সেগুলো সব আকাশে আল্লাহর কাছে লেখা আছে, সেটা পেয়ে যাবা, পেরেশান করো না। ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম মিথলা মা আন্নাকুম তানতিকুন। আকাশ এবং জমিনের রবের কসম করে বলি যে এই কথাগুলো অত্যন্ত হক। যেভাবে তোমরা কথা বলো একে অপরে, এই কথা তোমার বিশ্বাস করো, উনি কথা বলতে পারতেছেন, তুমি এটা শুনতেছ, তোমার ইয়াকিন হয়, তোমাদের রিজিক আল্লাহর কাছে আকাশে, এটাই সেই কথা। এটা ওই রকমই আল্লাহর কাছে বরাদ্দ হয়ে আছে। কাজে তুমি দুনিয়ার জন্য চেষ্টা করো, কিন্তু তুমি এত পেরেশান হয়ে না, যেটা কিসমতে লেখা আছে আসবেই। আর এত চেষ্টা করলা, কিসমতে লেখা নাই সেটা আসবে না। কোনো ভাই এমন আছে, ব্যবসা করেন, এই কয়েক বছর এটাও করলেন, তার এটা ধরেন, সেটাও হয় না, আর এটা ধরেন, ওটাও হয় না, হয়ই না। বেচারা আল্লাহ তাআলার কাছে থেকে মানে আল্লাহ তাকে দেবেন না, আরেক তরিকায় দেবেন, এই তরিকায় দেবেন না। আর আরেকজন শুরু করছে কেবল বিসমিল্লাহ পড়ে, মাশাআল্লাহ ফরফর করে বরকত বেড়ে যাচ্ছে, তার এত পেরেশানি করতে হচ্ছে না, বরাদ্দ আল্লাহ তাআলার কাছে। তো যার হয় নাই তার এত পেরেশানি না করে, আমার আল্লাহ যতদূর দিবেন তার বেশি তো আমি পাবো না, আমি আল্লাহর উপরে খুশি আছি কিনা, তোমাকে কম দেব, তুমি মেনে নিচ্ছ কিনা, না আমার বিরুদ্ধে অভিযোগ করতেছো, না হাহুতাশ করছো, এখানে পাশ ফেল হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে তাওহীদ। এভাবে আল্লাহ তাআলার রিজিকের উপরে মানে ঈমান রাখা এবং চেষ্টার পাশাপাশি ব্যর্থ হয়ে গেলে কোন ধরনের পেরেশানির মধ্যে না পড়ে যাওয়া আল্লাহ তাআলার কাছে, এটাই হলো প্রকৃত তাওহীদ। এরপরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ঈমানের মাধ্যমে সমস্ত আমল মধ্যে এভাবে ঢুকিয়ে দিয়েছিলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটি হুকুমকে তারা মেনেছেন, প্রত্যেকটি কাজকে তারা ঠিকমতো করেছেন, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে তারা দূরে থেকেছেন। এবং কোন সময় মানুষের মধ্যে যখন শুধু ঈমান থাকে ধর্মীয় ব্যাপারে, আর দুনিয়াবী ব্যাপারে ঈমানের দরকার নাই, সেখানে বুদ্ধিমত্তা, চালাকি, অন্য কিছু এসে কাজ করে, ঠিক কিনা? ঈমান আমানের কথা হলো মসজিদে আসলে নামাজ পড়লে তখন ঈমানের কথা, আর দুনিয়াদারিতে ঢুকলে আর তখন তাই দুনিয়া এটার সঙ্গে ঈমান ঢুকাই না, ওই লাইনে থাকে। তো এইভাবে নিজের জীবনে সুদ ঘুষ থেকে শুরু করে সবগুলো থেকে সরে এসে পাক সাফ রিজিকের মধ্যে থাকা, এটা হলো তাওহীদের লক্ষণ। আর যে ব্যক্তি হারামের মধ্যে ডুবে আছে, তাওহীদ আছে তার কাছে নাই। সে যদিও কোনো মূর্তির পূজা করে না, কিন্তু তার ভিতরে তাওহীদ নাই, আসল তাওহীদ নাই। আসল তাওহীদের আল্লাহর ভয় থাকবে দিলের ভিতরে, না হারাম, এই মাল আমি হাত দিতে পারবো না, কেমনি আরেকজনের বাড়ি দখল করে আবার হজেও যায়, সুবহানাল্লাহ। এটা ঠিক নয়, পূর্ণাঙ্গ তাওহীদ লাগবে। সাহাবী আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু, হাতিম তাইর ছেলে, হাতিম তাইর নাম শুনছেন না? আরবের অনেক বড় দানবীর, তিনি তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান নাই, তার আগেই দুনিয়া থেকে চলে গেছেন। ওনার ছেলে আদী ইবনে হাতিম, তিনি আরবের মুশরিক ছিলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত ওনাদের বাড়ি ছিল সিরিয়ার কাছাকাছি আরব এলাকার, তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। এবং পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর পেয়ে ওনার সঙ্গে দেখা করতে আসলেন, যে উনি আসলেন, নবী কি খবর কি দেখি। তো গলার মধ্যে আছে ওনার ক্রস, যেটা আছে সোনা দিয়ে তৈরি, গলার মধ্যে লটকাই রাখছেন, এইটা সহকারে আসছেন। তো সাহাবী আদী ইবনে আবি তালেব বলেন, আদী ইবনে হাতিম বলেন যে আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীকে দেখা করতে এসেছিলাম, ওয়াফি উনুকি সলিবুন মিন যাহাব, আমার গলায় লটকানো ছিল সোনার তৈরি ক্রস, ফাকালা ইয়া আদী ইতরা আনকা হাযাল ওয়াসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদী তোমার গলা থেকে এই শিরকটা খুলে ফেলো, এটা শিরক। তারপরে তিনি বললেন, একটা আয়াত আমাকে পড়ে শোনালেন। সে আয়াতটা কি? সূরা বারাআত, সূরা আনফালের পরে সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বললেন কি, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা ইহুদি নাসারারা তাদের যারা আলেম ওলামা আছে তথাকথিত তাদের ধর্মের, আল্লাহকে বাদ দিয়ে ওদেরকে রব মেনে ফেললো,
আল্লাহকে বাদ দিয়ে তাদের ধর্মের আলিম ওলামাদেরকে মাবুদের আসনে বসাই ফেলল। এই আয়াত নাজিল হলো। তা আদি উনি ভালো করে লেখাপড়া করেছেন, খ্রিস্টানদের যতটুকু তাদের আছে। তিনি বললেন যে না, খ্রিস্টানরা তো তাদের আলিম ওলামাকে মাবুদ মনে করে না। ইয়ারা ছিল তা আল্লাহ এটা কেমনে বললেন? আমি তো দেখছি তারা ওদেরকে মাবুদ মনে করে না। মাবুদ তো আল্লাহকে মনে করে বা ঈসা আল্লাহকে মনে করে, কিন্তু ওদের আল্লাহর সন্তান ইত্যাদি বলে, কিন্তু ওদের যে যারা পাদ্রী টাদ্রী আছে এদেরকে মাবুদের জায়গায় বসায় না। এটা আমি দেখছি। তো আয়াতের অর্থ তো মিলতেছে না ওনার কাছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমা ইন্নাহুম ইয়াকুনু ইয়াবুদুনাহুম, আমি জানি তারা ওদেরকে এভাবে মাবুদের জায়গায় বসায় সেজদা করে নাই, কিন্তু আরেকটা করেছে যেটা তাওহীদের পরিপন্থী। কি করেছে? ওয়ালাকিন্নাহুম কানু ইযা আহাল্লু লাহুম শাইআন ইস্তাহাল্লুহু, যখন আল্লাহর তাদের যে কিতাব ছিল তাদের কাছে ঈসা আলাইহিস সালাম যতটুকু আছে সেখানে নাই, ওইটাকে তারা পাদ্রীরা বসে একমত হয়ে খ্রিস্টান ধর্মের যাজকরা মিলে চেঞ্জ করে ফেলে, বলে যে এটা হালাল ছিল না, এখন হালাল হয়ে গেছে। এখন খ্রিস্ট ধর্মের কোন কোন চার্চ মানে সমকামীদের বিয়ে হালাল করে দিয়েছে না কোন কোন জায়গায়, সব চার্চ করা না করলে কিছু চার্চ করে ফেলেছে যে সেখানে আপনার সমকামীরা বিয়ে করতে পারবে, পুরুষ পুরুষকে বিয়ে করতে পারবে, বিয়ে পড়াই দেয়। তো বলো যে এভাবে কিছু কিছু জিনিস তারা আল্লাহর বিধানের পরিবর্তে তারা নিজেরা রচনা করে দিয়েছে। তো তারা খ্রিস্টান এটা অ্যাকসেপ্ট করছে না বলে অ্যাকসেপ্ট করেছে। তো হ্যাঁ তা করে বলে, তাহলে এটাই তো মাবুদের জায়গায় বসানো। আল্লাহর নিয়ম কানুন, আল্লাহর তালার হুকুম হাকাম, আল্লাহর হালাল হারামকে যখন চেঞ্জ করে অন্যটা বসাই দেয়, সেটা গ্রহণ করে, তাহলে ওদেরকে মাবুদের জায়গায় বসানো হয়। ওয়াইদা হাররামু আলাইহিম শাইআন হাররামুহু, তারা যদি আল্লাহর বিধানের পরিবর্তে নিজেরা কোনো আইন রচনা করে বলে দেয় এটা হারাম, এটা জায়েজ নাই, তখন তারা সেটা অ্যাকসেপ্ট করে। তাহলে সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি কোনো আইন কানুন মুসলিম সমাজে পাশ করা হয় যেটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, সেটাকে যদি লোকেরা মেনে চলে তাহলে তাওহীদ থাকে? ঠিক মতো থাকে না, তাওহীদ থাকে না, তাওহীদ উঠে যায়। তো আল্লাহ তাআলা নিজে তিনি বলে যে মানুষ যে আল্লাহর দিনকে বাদ দিয়ে নিজেদের জীবন চলার বিভিন্ন বিধান রচনা করে, বিভিন্ন সংবিধান তৈরি করে, বিভিন্ন রকমের মূলনীতি আবিষ্কার করে সংবিধানের মধ্যে, যেগুলো কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেলে এগুলা কি হয়ে যায়? এগুলো শিরকের দিকে নিয়ে যায় মানুষকে। আল্লাহর কথাও না মেনে মানুষ অন্য কিছু মানা শুরু করে দিল। আল্লাহ ছাড়া মানুষ কি আল্লাহ তাআলা এরকম মানুষ জীবন পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য, সংবিধান তৈরি করার জন্য, আল্লাহর আইনের বাইরে কোনো আইন তৈরি করার জন্য কি আল্লাহ তাআলা কোনো সুযোগ দিয়েছেন? যদি এটা কেউ করে তাহলে এটা মানুষের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কারণ মানুষের পক্ষে জ্ঞান নেই। কোনটা মানুষের আসল কল্যাণ হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া মানুষ জানতে পারবে না। অনেক ক্ষেত্রেই মানুষের ভিতরে এমন আইন কানুন আছে, তারা মনে করে যে এখন মদ যদি অ্যালাউ না করা হয়ে যায়, কোন কোন মুসলিম দেশে যদি বলে আমরা যদি মদ বেচা কিনে অ্যালাউ না করি তাহলে বিদেশিরা তো আসবে না, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, সুদ না হলে আমাদের মানে সমাজের অর্থনীতি চলবে না। এই জাতীয় আমাদের যারা অর্থনীতি বিশেষজ্ঞ আছে তারা বিশ্বাস করে কিনা বলেন? তারা এটাই বিশ্বাস করে যে সুদ ছাড়া তো কোনো অর্থনীতি, সারা দুনিয়া সুদের উপরে প্রতিষ্ঠিত, আমরা একলা কেমনে চলবো? বিশ্বাসই করতে চায় না। তো আল্লাহ তাআলা বলেন সূরা আল মুলকের 14 নম্বর আয়াতে, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না তোমাদের কোনটা ভালো কোনটা ক্ষতি? তার জ্ঞান কত সূক্ষ্ম, তার জ্ঞান কত গভীর, তোমরা তার সঙ্গে বুঝি কাউন্টার করো, তারটাকে তোমরা অচল মনে করো, তোমাদেরটা চল। 1400 বছরের ইসলাম দিয়ে কি এখন দুনিয়া চলবে? দুনিয়া কত এগিয়ে গিয়েছে, মানুষ চাঁদে গিয়েছে, এখন নতুন নতুন শাসনতন্ত্র তৈরি করতে হবে। এগুলো মুসলমানদের মাথা ঢুকে নাই? ঢুকে গিয়েছে। তারা ঠিক ইসলামে যারা মুসলিম নয় তারা যেগুলো করে ওগুলা কি করাই সভ্যতা, ওগুলোকে করাই মনে করে যে দুনিয়ার উন্নতির জন্য, মানুষের জীবনের উন্নয়নের জন্য সেগুলোই সবচেয়ে দরকার। এই জন্য ইসলামটা শুধুমাত্র মানুষের
আল্লাহ তাআলার ওই যে কালিমা আল্লাহকে মানি, তারা বলেছিল কাফিররা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মূর্তির ইবাদত করবে। মুসলমানরা আল্লাহকেও মানি, এই ইমানের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, আমলের মধ্যে আসতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, এরপরে সমস্ত হুকুমগুলোকে মানতে হবে। তো এগুলো যদি কেউ না মানে তাহলে তারা কুফরি থেকে উঠবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এই জন্য শুধু মসজিদের মধ্যে ইবাদতে সীমাবদ্ধ করে দেননি। এই নামাজ কালাম মসজিদের ইবাদতের পাশে দুনিয়া যখন ঢুকবে, দুনিয়াদারিটাও আল্লাহর হুকুমে হওয়া লাগবে। আর এই সমাজের জন্য আমাদের মুসলিম উম্মতকে আল্লাহ তাআলা শুধু মসজিদে নামাজ পড়া অ্যালাউ করেন নাই, ঘরের বাড়িতে সব জায়গায় নামাজ পড়তে পারি, নফল নামাজের কথা, জামাত যদি মসজিদে পড়তে পারি। আর অন্যদের তো নিজের ঘরে নামাজ হবে না, তাদের আমাদের জমিনের যে কোনো জায়গায় নামাজ হয়ে যাবে। জুইলাতিল আরদু লিল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আল্লাহ তাআলা আমাদের জন্য গোটা জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছে। কোন জায়গায় নাপাকি ছাড়া রাস্তাঘাটে, মাঠে, ময়দানে, দোকানে, অফিসে, আদালতে সব জায়গায় নামাজ পড়া যাবে, কিন্তু অন্যদের কাছে পড়া যাবে না। তো তার মানে আল্লাহ তাআলা দুনিয়াটাকে দিনের মধ্যে এভাবে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে দিয়েছেন। দিনই জিন্দেগি, দুনিয়াবি জিন্দেগি আলাদা করার কোনো সুযোগ নাই। এটার নাম হলো ধর্ম নিরপেক্ষতা। দিন ধর্মকে তোমার ইবাদতে মসজিদের মধ্যে রাখো, মন্দিরে রাখো, আর দুনিয়াদারি সমাজ পরিচালনা থেকে শুরু করে অর্থনীতি, বিচার ব্যবস্থা, দুনিয়া সব কিছু সেটা ইউরোপিয়ান পাশ্চাত্য জগতের মডার্ন আইন টাইন দিয়ে না চালালে তো আমরা নিম্নমুখী হয়ে যাব, পশ্চাৎমুখী হয়ে যাব। এই যে চিন্তা, এটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। এখানে তাওহীদ নাই, এখানে শিরক ঢুকে যায়, এখানে কুফর চলে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানুষের সঙ্গে আল্লাহর সম্পর্ককে জুড়ে দিতে এসেছেন। সবাই আল্লাহ তাআলার সঙ্গে সেখানে সরাসরি যেতে পারে। আল্লাহকে পাওয়ার জন্য মাঝখানে মধ্যস্থতাকারী ধরা লাগে নাকি? ইসলামের মধ্যে আল্লাহর কাছে সরাসরি সম্পর্ক স্থাপন করা যায়, কারো মাধ্যমে আসতে হয় না। মাফ চাওয়া যায় গুনাহ করলে সরাসরি আল্লাহর কাছে, কোনো একজন বড় হুজুরের কাছে গিয়ে তওবা করা লাগবে। এটা আমাদের দেশে এখনো করে, কিছু কিছু করে কিনা বলেন? কেউ সারা জীবন তওবা করলো না, এখন এখন মৌতের লক্ষণ ফুটে উঠছে, এখন জলদি করে হুজুর নিয়ে আসো, তওবা করো। তওবা কি এভাবে করতে হয়? তওবা তো কবে নিজে গুনার কথা মনে করে আল্লাহর কাছে কাঁদতে থাকবে, আরেকজনে এসে তওবা করানোর এই যে ফর্মুলা, এটা আমাদের সমাজে কোত্থেকে আসছে? এগুলো খ্রিস্ট ধর্মে, অন্যান্য ধর্মে আছে। খ্রিস্ট ধর্মে তওবা কেমনে করে? পাদ্রীর কাছে গিয়ে বলে যে আমি এতে এই বড় বড় গুনাহগুলো করেছি, আমার মাপ পাওয়ার ব্যবস্থা আছে। এটা দিস ওয়ার্ড ইজ কল্ড ইন ইংলিশ, কি জানি বলে এটাকে? প্রিস্টের কাছে গিয়ে বলবে, আমি ভুলে গেছি শব্দটা। হ্যাঁ, আবার বলেন। অ্যাবসলিউশন না? হ্যাঁ, কনফেশন, মেইনলি কনফেশন, যে স্বীকার করবে যে আমি এই গুনাহ করেছি, আরেকজনকে বলবে, আর সে আল্লাহর কাছে বলে যে আল্লাহ তো সে তো স্বীকার করছে, আপনি তারা মাফ করে দেন। তো এই জিনিসটা আমাদের সমাজে, মুসলিম সমাজের মধ্যে ঢুকে গেছে, ঠিক কিনা? অমুকের তো উসিলায়, অমুকের তরিকায়, পীর সাহেবের তরিকায়, হ্যাঁ, তার উসিলা দিয়ে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আর আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে কাছে দোয়া করো, আমি কবুল করে ফেলবো। শেষ রাতে ডেকে বলেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, কে গুনাহ মাফ চাইবে এখন তাহাজ্জুদের সময় আমার কাছে তাহাজ্জুদ পড়ে মাফ চাও, আমি মাফ করে দেব। তো এই যে আমাদের সমাজে কিভাবে তাওহীদ গায়েব হয়ে আছে, অন্য কিছু ঢুকে আছে, আমরা টের পাচ্ছি যে কিভাবে সমাজে আমাদের তাওহীদের ঘাটতি রয়েছে। এই জন্য আল্লাহ বান্দা এবং মানুষের মধ্যে কোনো এইরকম পৌরোহিত্য রাখেননি। পুরোহিত ছাড়া অন্যান্য ধর্মে আল্লাহর কাছে, মাবুদের কাছে পৌঁছার জায়গা নেই, কিন্তু ইসলাম বান্দা আর আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক করে দিয়েছে, একদম সরাসরি। এবং আল্লাহ তাআলা তওবা কবুল করার জন্য বসে আছেন।
কাউকে ডেকে আনতে হবে না। ইন্নাল্লাহ তাআলা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহ তাআলা তওবার দরজা বন্ধ করেননি। তিনি মানুষের সাকারাত শুরু হওয়া না হওয়া পর্যন্ত যদি তার আগ পর্যন্ত তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তওবা কবুল করে ফেলবেন। আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন, এবং এমন ভাবে আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে যে তোমার কত গুনাহ হয়েছে তুমি চিন্তা করো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তার আগে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অতি অতি অনেক গুনার কারণে তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। এই জিনিস তিনি আমাদেরকে শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুসলমানদের ঈমান আকীদার মধ্যে আল্লাহ তাআলার সঙ্গে এইরকম সম্পর্ক যদি প্রতিষ্ঠিত না হয়, সেই লোকদেরকে দিয়ে ইসলামী সমাজ গঠন করা যায় না, সম্ভব না। তাহলে এই লোকগুলোকে দিয়ে ইসলাম যদি ইসলামী সমাজ প্রতিষ্ঠাও হয়, সেটা টিকবে না। এই লোকগুলো যদি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করে, তাহলে তারা ঘুষ খাবে না। আর যারা ঘুষ খায় তারা কি ইসলামী সমাজকে পছন্দ করবে, থাকতে দিবে? উল্টিয়ে দিবে, ষড়যন্ত্র করবে। তাহলে এইভাবে ব্যক্তিকে দ্বীনের দিকে আনার কাজটাকে আরো জোরালোভাবে আমাদের ছড়িয়ে দিতে হবে। মানুষের মধ্যে সহি দ্বীনের প্রসার আমাদের জীবনে, কথায়, কাজে, আমলে আল্লাহ তাআলার ঈমান ফুটে উঠবে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে ঘুষ খাইতে পারে? আল্লাহকে ভয় করাটাই তো তাওহীদ, তাই না? তো যে ব্যক্তি জুলুমের শিকার হয়ে গেছে আর বিচার পেল না, কিন্তু তার বিচারের জায়গা আছে, শেষ পর্যন্ত সে বলে যে আলহামদুলিল্লাহ আমার বিচার একদিন আমি পাবো। তাহলে তার জন্য এইভাবে আল্লাহর সঙ্গে সম্পর্কিত সুখে দুঃখে উভয় অবস্থায় আল্লাহ তাআলা ঈমানটাকে তিনি সাহাবীদের মধ্যে মজবুত করে দিয়েছিলেন, এবং এইভাবেই মদিনার সমাজ প্রতিষ্ঠা হয়েছিল। এবং জোর করে যুদ্ধ করে তিনি ইসলামী সমাজ কায়েম করে দেননি। মানুষের পরিবর্তনের মাধ্যমে ইসলামের পরিবর্তন, সমাজের পরিবর্তন আসবে। সে কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোন জাতির অবস্থার পরিবর্তন করবেন না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন করার সিদ্ধান্ত না হয়, নিজেদের মধ্যে পরিবর্তন না নিয়ে আসে। পরিবর্তন অর্থ কি? আমি আল্লাহর নৈকট্য অর্জন করব, আমি হালাল জিন্দেগিতে আসবো, আমি হারামের দিকে যাব না, আমি আল্লাহর ইবাদত করব। ঈমান আমলের মধ্যে যখন এই লাইনে চলে আসবে, এই লোকদের উপরেই ইসলামী সমাজ প্রতিষ্ঠা সম্ভব এবং সেই সমাজকে টিকানো সম্ভব। তো এইভাবে তিনি আমাদেরকে তাওহীদের প্রকৃত সংজ্ঞা, প্রকৃত ধারণা দিয়েছেন, যে ধারণাটা আমাদের সমাজে এখন উজ্জ্বল হয়ে আছে। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু জীবনে শিরক, কুফর, কবিরা গুনাহ, হালাল হারামের কোনো পরোয়া নেই। আর এই সমাজকে ইসলামী সমাজ বলা যায় না। এই সমাজের মধ্যে ঢুকে পড়েছে শিরকের অভিশাপ। এই সমাজে ঢুকে পড়েছে ঈমানের পরে আমলের মধ্যে সব কিছুর মধ্যে কবিরা গুনাহ থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে অহরহ যে মানুষে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করছে, এটা আসলে তাওহীদের পরিপন্থী। এই সমাজকে তাওহীদের দিকে আগে নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরবর্তী পর্যায়ে দিবেন যে সমাজের মধ্যে তিনি আর দুটো পয়েন্ট আজকে শেষ করে দেই, যে ইসলামী সমাজের জ্ঞানের উৎস হলো আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দুটো মানুষের মধ্যে জীবনে ভালো করে চর্চা হবে। এই দুটো ছাড়া কেউ যদি অন্য কোনোভাবে জ্ঞান চর্চা করে, খুব বেশি করে বিভিন্ন তরিকায় পড়ে, জ্ঞানটা হবে দুর্বল জ্ঞান, জ্ঞানটা হবে সহি জ্ঞান নয়। এই জন্য আমাদের সমাজে ঈমান সম্পর্কে যে জ্ঞান আছে, এগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে তাওহীদ নাই। তার মানে আসল ইসলামী সহি জ্ঞান অর্জন থেকে আমরা বঞ্চিত থেকেছি। এখন আপনি চিন্তা করেন, এখন থেকে 10-20 বছর আগে, 20-30 বছর আগে যে সমস্ত ওয়াজ আমরা শুনেছি, কিছু কিছু ওয়াজ আমাদের ভালো কথাবার্তা আমরা শুনেছি, কিন্তু ওয়াদের মেজরিটি পোর্শন বিভিন্ন কেসা কাহিনী, কল্প কাহিনী সারা রাত ধরে চলেছে। এর সামারি কদ্দুর পাওয়া যাবে বলেন? যদি ভালো কিছু কথা থাকে সেগুলো হারিয়ে গেছে ওই 2 নম্বর কথার ভিতরে, সবগুলো গোলমাল পাকিয়ে গিয়েছে। এই জন্য সহি কোরআন হাদিসের জ্ঞান এখনো দেখবেন মাশাআল্লাহ
ইদানিং গত 1-2 দশকে 3 দশকের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক সহি কথা আপনারা জ্ঞানের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, বয়ানের মাধ্যমে পাচ্ছেন মাশাআল্লাহ। সেই দিক থেকে গত 40 বছর আগে 30 বছর আগের তুলনায় মানুষের জ্ঞান কিছু বেড়েছে না আল্লাহর ফজলে? যারা আসতে চায় আর কি, যারা এগুলো শুনে না তারা তাদের জাহিলিয়তে আছে, কিন্তু যারা তথাকথিত দ্বীনের চর্চা করে তাদের জ্ঞান অনেকটা পরিচ্ছন্ন, অনেকটা সহি মাশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে মূল কথা যে কোরআন হাদিসের জ্ঞান ছড়িয়ে দিতে হবে। সহি জ্ঞান ছাড়া ইসলামের ব্যক্তি জীবন, সমাজ জীবন কোনোটারই উন্নতি হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআন এবং হাদিসকে ভালো করে গ্রহণ করতে। ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এজন্য আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন সূরা হাশরের 7 নম্বর আয়াতে, তোমাদের কাছে রাসূল যা কিছু নিয়ে আসেন এগুলোকে ধরো, কোরআন আনুক আর হাদিস আনুক। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেন সেগুলো থেকে দূরে থাকো, হারাম থেকে দূরে থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা কেউ যদি আল্লাহর নাফরমানি করে তাকে শক্তভাবে শাস্তি দিতে সক্ষম। আল্লাহ তাআলা আরো বলেছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর কথাগুলো মেনে চলো, রাসূলের কথাও মেনে চলো। তাহলে কোরআন হাদিসকে জেনে জেনে মেনে মেনে আমাদের জিন্দেগির মধ্যে পরিবর্তন আনতে হবে। নাকি বেশি কোনো সময় যদি বলে যে মানুষ কোরআন হাদিস বেশি বললে পছন্দ করে না, কিছু ছাড় দিলে, কম্প্রোমাইজ করলে সবাই পছন্দ করে, এখন কি করা যাবে বলেন? মেজরিটি লোকেরা কোরআন হাদিস চায় না, মেজরিটি লোকেরা উল্টা পছন্দ করে। তো আল্লাহ তাআলা সেটা আমাদেরকে বলে দিয়েছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। হে নবী, ওনাকে বলা উদ্দেশ্য শুধু নয়, ওনার মাধ্যমে আমাদেরকেও বলা যে আপনি যদি দুনিয়ার মেজরিটি লোকের কথা খালি শুনেন, মেজরিটি কি চায়, বেশি লোক কোনটা চায়, খালি এটা শুনেন, তাহলে দেখবেন আপনাকে আল্লাহ রাস্তা থেকে সরাইয়ে নিয়ে যাবে, গোমরাহির দিকে নিয়ে যাবে। আর মেজরিটি লোকেরা তারা আন্দাজ অনুমানের ভিত্তিতে কথা বলে, তাদের কাছে কোনো দলিল প্রমাণ নেই, তারা আন্দাজে ফর্মুলা বের করে, আন্দাজ অনুমানের ভিত্তিতে তারা কথাবার্তা বলে, আর বিভিন্ন সংবিধান লেখে, বিভিন্ন আইন পাশ করে, যেগুলোর মধ্যে কোরআন হাদিস নেই, কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। এখন যদি পার্লামেন্টে মুসলিম দেশে 90% জন যদি, বা অন্তত 60% যদি মেজরিটি হয়ে যায়, তারা যদি বলে যে আমাদের দেশে মানে মদ বিক্রি করা লাইসেন্স দেওয়া হোক, পাশ হয়ে গেলে, পার্লামেন্টে পাশ করে ফেলেছে, বাহ, মেজরিটি হয়ে গেছে, এটা আইন হয়ে গেল। এটা হলো আল্লাহর কাছে, রাসূলের কাছে এটা তো লানতের আইন হয়েছে, গজব ডেকে আনার আইন হয়েছে। তাহলে কোরআন হাদিসের মূলনীতির ভিত্তিতে দেশ পরিচালনা করতে হবে, সমাজ পরিচালনা করতে হবে, আর সেটা ব্যক্তি জীবনের মাধ্যমে তৈরি হয়ে সমাজটাকে সেই লাইনে নেওয়া সম্ভব। আর এই মানুষের তৈরি করা বিধান, আইন কানুন আর আল্লাহর দেওয়া আইন কানুন কি সমান? আল্লাহ তাআলার আইন কানুন কি? লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। যে বাতিল কোনোদিন কোরআনের সামনে আসে না, কোরআনের পেছন দিক দিয়েও আসে না, কোরআনের প্রত্যেকটি কথা আগে পেছে কোনো বাতিল নেই, প্রত্যেকটি কথা হক। কারণ এটা এমন আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে যিনি হাকিম, যিনি সবচেয়ে বেশি জ্ঞানী, খাবীর, হামিদ, যিনি সবচেয়ে বেশি প্রশংসার দাবিদার। অমুক বড় ব্যক্তিত্ব কোনো একটা ফর্মুলা দিয়েছেন, অমুক বড় দার্শনিক, অমুক বড় পলিটিশিয়ান, অমুক বড় থিঙ্কার কিছু আবিষ্কার করে একটা ফর্মুলা বের করে নিয়ে আসছে, মানুষের জন্য খুব ভালো হবে। একসময় সমাজতন্ত্রের খুব গুণ গাওয়া হয়েছে, মনে আছে? অনেক বড় বড় শিক্ষিত লোকেরা সমাজতন্ত্র কায়েম করার জন্য দুনিয়ার মানুষকে শান্তি দিয়ে দিবে, এরকম আপনার মনে আছে না? কিছু লাল বই নিয়ে নিয়ে চলতো। এখন অনেকটা থেমে গেছে, কারণ স্বয়ং রাশিয়া, চায়নাতে সমাজতন্ত্র মুখ থুবড়ে পড়েছে। কমিউনিস্টরা এখনো কিছু কিছু বলে, কিন্তু এটা যে বাতিল এমন জায়গা থেকে আসছে যেটা তাদের জ্ঞানের অনেক কমতি আছে, তারা কোনোদিন ঠিক মতো করতে পারবে না। তাহলে যে সমাজে যে মানুষদের কোরআন হাদিসের সঙ্গে এরকম সম্পর্ক থাকবে, সেই সমাজটা ভালো হবে। আর সমাজ ভালো করার আর কোনো তরিকা নেই। মানুষের মধ্যে ইনসাফ কায়েম করা, সমাজের শান্তি নিরাপত্তার জন্য কোরআন হাদিস ছাড়া কোনো আইন কারণ কোনোদিন শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।
এরপর সর্বশেষ পয়েন্ট আজকে হচ্ছে যে মানুষকে আল্লাহ তাআলা ভালো করেন দুটো জিনিস দিয়ে। একটা হলো যে মানুষের মধ্যে নিরাপত্তা শান্তি আসে, এক নম্বর আমার কিসমতে যা আছে এর বাইরে আসবে না। এটা যদি হয়, অনেক চেষ্টা করার পরেও সফল না হলে খুব কষ্টে মরে যাবে না। চিকিৎসা করা আবার চিকিৎসা না বলে তার কষ্ট অত বাড়বে না। একটু আগে আমরা আলোচনা হলো কদরে বিশ্বাস করা। আর 2 নম্বর হলো যে আমি যদি দুনিয়াতে আমি কোনো কষ্ট পেয়ে যাই, এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আখিরাতে আমাকে অনেক পুরস্কার দিবেন। সে বিশ্বাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের যদি যে কোনো কষ্ট হয়, বিপদ হয়, আল্লাহর দিকে তাওয়াক্কুল করে তুমি চেষ্টা করেছো এটাকে সরানোর জন্য পারো নাই, এরপরে মন খারাপ না করে আল্লাহর ইচ্ছা হয়ে গেছে, আল্লাহ আমাদের পরীক্ষা করবেন, এটা ঘটে গেছে, তুমি এভাবে নিজেকে শান্তি পাওয়ার চেষ্টা করো, শান্ত থাকার চেষ্টা করো, তাহলে আল্লাহর কদরের ফয়সালাকে মেনে নিলে তোমার অনেক গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এবং এইভাবে বলা মুসিবতের যে বেশি আছে, সে পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ আল্লাহর কাছে এটা নাকি না? বলা মুসিবত যার পরে বেশি থাকে, কোন কোন সময় দেখা গেল সেই সবচেয়ে বেশি ভালো মানুষ আল্লাহর কাছে। একটা হাদিসে এসেছে দুনিয়ার মধ্যে বিপদের পর বিপদ পড়তে পড়তে একটা মানুষ তার গুনাহ মাফ হতে হতে তার এমন ভাবে মৌত হবে, জমিনে হাঁটবে মৌতের আগে, এমন অবস্থায় তার শরীরে কোনো গুনাহ আর থাকে না। বিপদ আপদ গুলো তার গুনাহকে একদম সাফ করে দিয়েছে। তাহলে এইভাবে একটা মানুষের মধ্যে নিরাপত্তা, শান্তি, অস্থিরতা দূর হওয়ার কি সুন্দর ব্যবস্থা। এই স্পিরিচুয়ালিটি, এই যে এত সুন্দর মানুষের মধ্যে আত্ম শুদ্ধি এবং মানুষের মধ্যে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক স্থাপন করে আরাম ইতমিনান সৃষ্টি হওয়া, এরকম লোক তিনি মদিনায় তৈরি করেছিলেন। আর তাদেরকে দিয়ে তিনি মদিনার সমাজের পরিবর্তন করেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম হওয়ার তৌফিক দান করুন। এইরকম করে আমাদের সমাজে ইসলামের বাণীকে ছড়িয়ে দিয়ে সবার মধ্যে তাওহীদ যেন ঢুকে, শিরক যেন বিতাড়িত হয়ে যায়, কোরআন হাদিসের জ্ঞান যেন কল্প কাহিনীর জায়গা দখল করে মানুষের মনকে আলোকিত করে দেয়। এরকম নুরানি ইলম দিয়ে আমাদের জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। তার জন্য আল্লাহর কাছে আমরা দরখাস্ত দেই, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু ফিকুম। পরবর্তী পর্যায়ে আমাদের আলোচনা থাকবে যে মানুষের জীবনে যখন অসুখ বিসুখ হয়ে যায়, অসুখ বিসুখের মধ্যে ইসলামের করণীয় কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিখিয়েছিলেন, কিভাবে অসুস্থতা উপলক্ষে রোগীদের, ডাক্তারদের এবং যারা রোগীকে সেবা করবে তাদের করণীয় কি, এভাবে তিনি মুসলমানদেরকে কি ভালো ভালো জিনিস শিখিয়েছেন, সেগুলোর আলোচনা শুনবো আগামী সপ্তাহে। আল্লাহ তাআলা তৌফিক দিলে। বারাকাল্লাহু ফিকুম।